ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে কিন্তু মীন রাশিতে, এবং কুম্ভ রাশিতে 20শে মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানদাতা, সব বিজ্ঞান, সব দর্শন, সব ধর্মের মূল তত্ত্ব। ন্যাচারাল জোডিয়ায় দেখুন, নবম ভাব এবং দ্বাদশ ভাব, এই দুটো ভাব অর্থাৎ ধনু এবং মীন রাশি দেয়া হয়েছে বৃহস্পতিকে। এবং বৃহস্পতি যদি বলবান থাকলে কি হয়, জাতকের পূর্ব জন্মে কতটা পুণ্য কর্ম করেছে বা জমা আছে সেই মতো দৈব অনুগ্রহ কিন্তু লাভ করবে, এবং যে কোনো বিপদ আপদ থেকে অনুগ্রহ বা পরিত্রাণ কিন্তু পায়। রাহু হচ্ছে দেখুন অমর দ্বৈত। যখন আমাদের সমুদ্র মন্থনের সময় যে অমৃত ভাণ্ডটি উঠেছিল, সেই অমৃত পান কিন্তু করেছিল রাহু। সেই কারণে রাহু কিন্তু অমরত্ব প্রাপ্ত হয়েছে। কিন্তু প্রাপ্ত হলেও দেবতাদের সংসর্গের থেকেও সে কিন্তু তার যে দৈত্য স্বভাব বা অসুরের যে স্বভাব তা কিন্তু ত্যাগ করতে পারে না। এবং রাহু হচ্ছে এমনিতেই তামসিক গ্রহ। আমাদের অন্তর্দেহে দুটি বিভাগ কিন্তু রয়েছে, একটি হচ্ছে জ্ঞান, অপরটি হচ্ছে অনুভূতি। অনুভূতির স্তরের কেন্দ্র হচ্ছে চন্দ্র এবং তার প্রকাশ হচ্ছে রাহু। দেখুন, মীন রাশিতেই বর্তমানে রাহু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং যেটি ন্যাচারাল জোডিয়ায় নবম দ্বাদশ ভাবের নির্দেশক হয়ে গেছে রাহু। এবং রাহু এই জায়গাটায় জলরাশি এবং দ্ব্যর্থক রাশিতে বসেছে, অবস্থান করছে। তাহলে এদের সংমিশ্রণ, এবং এই জায়গায় রাহু বসে রয়েছে এবং ষষ্ঠ ভাবের উপর ন্যাচারাল জোডিয়ার দৃষ্টি থাকছে। তাহলে জাতকের মধ্যে কি হচ্ছে, বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করার জন্য আধ্যাত্মিক ও দার্শনিক ভাবাসম্পন্ন হলেও জাতকের মধ্যে কি আসবে, যদি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, যদি শুভ থাকলে শত্রু হানি করবে, আর যদি রাহু যদি আপনাদের জন্মছকে শুভ না থাকে, অশুভ থাকলে, তাহলে কিন্তু শত্রুতা সৃষ্টি করবে এবং বন্ধুরা এর একটাও ভালো হবে না। এবং যেহেতু দ্বাদশ ভাব পায়ের তলাকে নির্দেশ করে, তাহলে পদতলে ব্যথা অনুভব করবে এবং স্নায়ু কোনো রোগ হওয়ার সম্ভাবনা দিতে পারে। বর্তমানে কি হচ্ছে, বর্তমানে কিন্তু বৃহস্পতি ঠিক এই জায়গাটাতে অবস্থান করছে, অর্থাৎ বিশ্বরাশিতে ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে। এবং যেহেতু বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছে, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, পরিবার, বাকশক্তি ইত্যাদি ইত্যাদি বিচার্য। তাহলে কি হচ্ছে, এখন যেহেতু বৃহস্পতির নক্ষত্রে থাকায় দ্বিতীয় ভাবকে পাওয়ার জন্য যখনই কিছুটা হলেও যে ব্যয় ভাবটা কিছুটা কিন্তু কন্ট্রোল কিন্তু করার চেষ্টা কিন্তু করবে যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে। এবং রাহুর মধ্যে যেটা ভোগ, কামনা, বাসনা এবং চঞ্চলতা কিছুটা হলেও কমবে, কিন্তু তবে রাহুর যে পুরো নেচার, সেই নেচারটা কিন্তু বদলাবে না। রাহু যদি অশুভ থাকলে রোগ দিলে টিউমার, শ্বাসকষ্ট এবং ছানি পড়া, যেটাকে বলা হয় অ্যাক্সিডা ইত্যাদি ইত্যাদি, এই রোগগুলো কিন্তু দিতে পারে। এবং রাহু যখনই কুম্ভ রাশিতে প্রবেশ করবে 20শে মে থেকে 25শে নভেম্বর পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করবে। রাহু যখন এখানে প্রবেশ করে আসবে, তখন ন্যাচারাল জোডিয়ায় দশম এবং একাদশ ভাব পাবে, যেটি হচ্ছে শনির আন্ডারে। এবং এই রাশিটি হচ্ছে বায়ু রাশি এবং স্থির রাশি, তার সংমিশ্রণটা পাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গায় বসে ন্যাচারাল জোডিয়া পঞ্চম ভাবে দৃষ্টি দেবে। তাহলে ন্যাচারালভাবে পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়ার জন্য জাতকের মনটা কী হবে, দার্শনিক ভাব সম্পন্ন হয়ে যাবে এবং আধ্যাত্মিক দিকেও মনটা কিন্তু কিছুটা হলেও যাবে। এবং যেহেতু এখানে বৃহস্পতিও কিন্তু তখন ন্যাচারাল জোডিয়ার তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে ঠিক 15ই মে প্রবেশ করে যাবে। 20শে মে এখানে আসছে রাহু, তাহলে 15ই মে তার আগে, তাহলে ন্যাচারাল জোডিয়ায় বৃহস্পতি তৃতীয় হাউসে থাকার জন্য তৃতীয় হাউস থেকে যেটা আমরা বিচার্য ছোট ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, যোগাযোগ মাধ্যম ইত্যাদিতে, ভিত্ত, চাকর ইত্যাদি ইত্যাদি এই তৃতীয় ভাব থেকে বিচার্য। তাহলে এখানে যেটা নির্দেশ করবে কি,
যে ছোট ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটা সদ্ভাব থাকবে। বৃহস্পতির নক্ষত্রে যদি অশুভ থাকলে তারা সদ্ভাব দেবে না। তবে ন্যায় নীতি প্রবল কিন্তু বেড়ে যাবে, কারণ শনির ঘরে প্রবেশ করা মানে শনির মধ্যে নিয়ম নিষ্ঠা ধৈর্য দৃঢ়তা একাগ্রতা ইত্যাদি ইত্যাদি এই শনির মধ্যে রয়েছে। তাহলে কিছুটা এই জায়গাটা এসে নিয়ম নীতি ন্যায় এইগুলো প্রবল বাড়বে। তার জন্য নিরপেক্ষ ব্যাপার কিন্তু তার মধ্যে তার কাছে চলে আসবে। তখন সবাই জাতককে একটা ভালোবাসবে ঠিক ওই সময়কালীন, ঠিক 20শে মে থেকে 25শে নভেম্বর পর্যন্ত। তখন প্রচুর অর্থ সম্পদ অর্জন করবে এবং সপরিবারে জাতক ধর্ম সম্মত জীবনযাপন কিন্তু করবে এবং মুক্ত পথে আয় করবে। বহু মানুষের সাহায্য লাভ করার সম্ভাবনা থাকবে। এবং যদি সমস্যা যদি রাহু যদি অশুভ থাকলে কি হবে, পেটের সমস্যা টিউমার চোখের সমস্যা এইগুলো কিন্তু দেখা দেবে। এখন কুম্ভ রাশি যেহেতু জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে এখন রাহু রয়েছে, তাহলে দ্বিতীয়ভাবে অর্থাৎ মিনতে রাহু থাকার জন্য তাহলে রাহু এখানে এর ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং একাদশ ভাবের নির্দেশক হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি বর্তমানে এই জায়গায় রয়েছে, তাহলে আপনাদের চতুর্থভাবে কেন্দ্রভাবে কুম্ভ রাশি থেকে রয়েছে, তাহলে 4, 2, 11 নির্দেশক হয়ে যাবে। রাহু যেই ভাবগুলোকে দৃষ্টি দিচ্ছে, দেখো রাহু এখান থেকে ঠিক এই জায়গায় ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে প্রথম, তারপরেই কিন্তু থাকছে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং এই জায়গাটায় দৃষ্টি থাকছে অর্থাৎ দশম ভাবে এবং এই জায়গায় বসে এই জায়গায় বসে ঠিক এই জায়গাটার উপরে দৃষ্টি থাকছে মানে মেষ রাশির উপরে, তাহলে তৃতীয়ভাবে। তাহলে রাহু যদি জন্মছকে যদি শুভ থাকলে তাহলে আর্থিক উন্নতি কিন্তু ঘটাবেই, কারণ দ্বিতীয়ভাবে আর্থিক পরিবার ইত্যাদি ইত্যাদি অন্যের দ্বারা আর্থিক উন্নতি হতে পারে অপরেন্ট পার্টির দ্বারা। এবং দ্বিতীয়ভাবে যেখান থেকে ফাটকা লটারি এই জায়গা থেকে অর্থ আসতে পারে। নতুন ব্যবসায় যোগাযোগ সাফল্য যেহেতু একাদশ এখানে এই জায়গাটার উপর একাদশ ভাবের নির্দেশক দশম ভাবকে নির্দেশ করছে 10 একাদশের জন্য, তাহলে কাজকর্মে নতুন কাজকর্মে যোগাযোগ সাফল্য আনবে। সমসাধ্য কাজকর্মে উদ্দীপনা যাবতীয় পরিকল্পনায় সাফল্য এবং পরিবারের শান্তি এবং গৃহে শান্তি হঠাৎ লাভ লটারির যোগ। বিদ্যাক্ষেত্রে যেহেতু চতুর্থ ভাবের নির্দেশক বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেবে। যদি রাহু অশুভ থাকলে যার জন্মছকে অশুভ থাকবে ঠিক এর অপোজিট ফলগুলো অতি অবশ্যই কিন্তু পাবেন, যেমন আর্থিক চাপ বাড়বে, পরিবারে ঝামেলা কলহ বিবাদ এবং মুখ দিয়ে রাপ কথা বাজে কথা বেরিয়ে পড়বে ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবেই। এবং যখন কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে 20শে মে, এখানে 20শে মে কুম্ভ রাশিতে 20শে মে থেকে 25শে নভেম্বর পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, তখন কুম্ভ রাশিতেই তাহলে রাহু থাকছে মানে রাশিভাবেই কিন্তু থাকছে। তাহলে রাশিভাবে থাকার জন্য 1 এবং দ্বাদশ ভাবের নির্দেশক শনিকে রিপ্রেজেন্ট করার জন্য এবং যেহেতু বৃহস্পতির নক্ষত্রে সেই বৃহস্পতি 4, 2, 11কে এখন বর্তমানে নয় এই জায়গাটা তখন নির্দেশক হয়ে যাবে 5, 2, 11 নির্দেশক হয়ে যাবে, তখন 5, 2, 11 একাদশের নির্দেশক হয়ে যাচ্ছে। সেই কারণে তখন কি আসবে এবং এই জায়গাটার উপরে রাহু কিন্তু এই জায়গাটার উপরে দৃষ্টি দেবে, অর্থাৎ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে রাহুর এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং এই রাহু এই দ্বিতীয় ভাবের উপরেও কিন্তু দৃষ্টি থাকছে। তাহলে রাহু যদি জন্মছকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক 20শে মে থেকে 25শে নভেম্বর পর্যন্ত আত্মবিশ্বাস লাভ, যেহেতু আত্মবিশ্বাস রাশিভাবে থাকছে আত্মবিশ্বাস লাভ আনবে, ব্যক্তিত্বর বিকাশ ঘটাবে, কর্মের তৎপরতা বৃদ্ধি করবে, মানসিক শান্তি আনবে, আর্থিক লাভ সাহায্য প্রাপ্তি দায় দায়িত্ব বৃদ্ধি, ব্যবসায় উদ্বেগ এবং ব্যবসায় উন্নতি, প্রেমে সফলতা, বিদ্যায় শুভ এইগুলো জায়গাগুলো কিন্তু আনতে বাধ্য। মন মানসিকতা পঞ্চম ভাব লটারি ফাটকা এইগুলো থেকেও কিন্তু যোগ আনবে। যদি অশুভ থাকলে তাহলে কি হবে, এর অপোজিট ফলগুলো তো পাবেই, এই যে ফলগুলো বলে গেলাম, এবং মানসিক অস্থিরতা প্রভাব প্রতিপত্তি হানি করবে, ব্যবসা বাণিজ্যে অসফলতা এগুলো কিন্তু আনবেই। যদি আপনারা মনে করেন তামার পাত্র যদি কাউকে দান করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো। এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতিই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই কিন্তু সন্তুষ্ট হন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকুন, যখন সময় পাবেন দেখবেন আপনাদের জীবনে রাহু রিপ্রেজেন্ট করবে শনিদেবকে, তাহলে অলরেডি রাহুর দ্বারা যে অশুভ নেচারটাও কিছুটা দূরীভূত হবে। এবং শনি আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে, যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5 চলছে, সেই 7.5 প্রকোপ থেকেও কিছুটা রক্ষা অতি অবশ্যই কিন্তু পাবেন।
আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।